সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে যে আমরা আসলে গ্রামে যে প্রতিযোগিতাগুলো তৈরি হয় এটা খুবই ভালো একটা জিনিস। তোমাদের হচ্ছে এখন এরকম একটা সময় তোমরা পার করতেছো যে তুমি আজকে কি পরিশ্রম করলা, হ্যাঁ এই পরিশ্রমটা তোমাকে বৃদ্ধি করে দিবে। কালকে তুমি কোথায় থাকবা? আমার কথাটা কি তুমি বুঝতে পারতেছো? আজকে যে তোমরা আছো, আজকে যে তুমি পরিশ্রমটা করতেছো, এটা তোমার বেজ হচ্ছে, বুঝছো? কালকে তুমি কোন জায়গায় থাকবা আজকের এই পরিশ্রমের উপর নির্ভর করবে। ঠিক না? আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে চাকরি বাকরিতে জয়েন করছি। আমরা চাই যে আমাদের এই গ্রামের আশেপাশে যারা ছেলে মেয়ে আছে তারা সবাই সুপ্রতিষ্ঠিত হোক, আমাদের এই গ্রামকে আলোকিত করুক। এটাই হচ্ছে আমাদের প্রথম প্রত্যাশা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা যেহেতু খেলাধুলার সাথে জড়িত থাকবা, এটা হচ্ছে তোমাদের শারীরিক ফিটনেস বৃদ্ধি করবে, বুঝছে? এবং কি এটা তোমাদের বিভিন্ন অকারেন্স থেকে দূরে রাখবে, মাদক থেকে শুরু করে আর বিভিন্ন যে ই আছে ওই চিন্তাটা তোমাদের মাথায় থাকবে না। তো তোমরা, আমি আশা করবো যে ভবিষ্যতে আরো এই ধরনের বড় বড় টুর্নামেন্ট আয়োজন করে নিজেকে ব্যস্ত রাখবা। আর পাশাপাশি অবশ্যই পড়াশোনা করবা, পড়াশোনা কইরা নিজের একটা কেরিয়ার গঠন করবা, যাতে তুমি এই সমাজে একজন মানে ভ্যালু বা তোমার একটা মূল্য থাকে, তুমি একটা হীরার টুকরাতে পরিণত হবা। এই কথা বলে আমি আমার কথা শেষ করতেছি, যেহেতু সময় স্বল্পতা। আর আমি বারবার রিকোয়েস্ট করবো, যেহেতু আমার পার্শ্ববর্তী এলাকায় আমরা থাকি, আমরা চাই তোমরা সবাই ভালো মানের মানুষ হবে এবং নিজের সুন্দর জীবনটাকে একটু সুন্দরভাবে গড়ে নেবে। এই প্রত্যাশা নিয়ে আমি আমার কথা শেষ করতে যাচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের যেহেতু স্পোর্টিং ক্লাবের সাথে জড়িত আছো, তোমাদের কিছু মানে মেটেরিয়ালসের দরকার পড়ে, জার্সি, বল বা বিভিন্ন কিছু দরকার করতে পারে, ফিনান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে আমাদের মেম্বাররাই, তাই বলবো। এখন বিষয়টা কি, তোমাদের তো আসলে ইনকাম সোর্স নাই, অভিভাবকের উপরে তো ডিপেন্ড করে ক্লাব চলে না, তাই না? আর আমরা এখানে যারা আছি মানে সবাই তো আর ধনী পরিবারের সন্তান না, আমি নিজেও একজন দরিদ্র পরিবারের সন্তান থেকে উঠে আসছি তোমাদের দোয়ায়। তো আমি চেষ্টা করব, আমার বন্ধু রায়হান আছে, তোমরা যদি ব্যক্তিগতভাবে আমাদের সাথে যোগাযোগ করো, ক্লাবের পক্ষ থেকে যোগাযোগ করো, আমরা যতটুকু সম্ভব আমাদের আমরা তোমাদের এই মানে এই খেলার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা তোমাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আবারও তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে তোমরা কখনোই বিপথে যাও না। সুন্দর জীবন তোমাদের সামনে অপেক্ষা করতেছে। আজকে তুমি যতটুকু পরিশ্রম করবা, ঠিক ততটুকু ফল তুমি কালকে ভোগ করবা। এই কথাটা মাথায় রেখে তুমি তোমার বাকি জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিবা ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।